হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে তো একটু বেশি ভালো আছি, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো সাজুগুজু করেছি। আর এখন কিন্তু বেশি বাজে না, ওই 7টা 7:30 মতো বাজে। তো অলরেডি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তাও একটু বলি যে অনেক দিন থেকে প্ল্যানিং ছিল যে বড় মার কাছে পুজো দিতে যাব, হয় বড় মার কাছে যাব আর না হলে কালীঘাটে যাব। তো ফাইনালি নৈহাটি যাব আমরা বড় মার কাছে। আমি যাচ্ছি, আমার বর আর আমার দাদা, আমরা তিনজনে মিলে যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ফার্স্ট টাইম হয়তো তোমাদের সাথে আমি কোথাও বরের সাথে ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করছি, তো সো এক্সাইটেড। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা তো বেরিয়ে পড়েছি, এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বর বলছিল ছাতা একটা নিলে হবে, এখন দেখো নিজের ছাতাটা নিয়ে নিজে আগে আগে হাঁটছে। আমি বুদ্ধি করেই দুটো ছাতা নিয়েছিলাম, কারণ বৃষ্টির দিনে একটা ছাতায় দুজনের হবে না, আর এদিকে ভিজলেও কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। এদিকে আমি বরকে বলছিলাম চলো একসাথে হাঁটি, ও আগে আগে বেরিয়ে যাচ্ছিল। এদিকে আমার দাদাও ট্রেনে উঠে গেছে, আমরা ট্রেনটা ধরতে পারবো কি না জানি না। তারপরে তো আমরা অটো ধরে তাড়াহুড়ো করে স্টেশনে আসলাম, এসে টিকিট কেটে যা হোক করে ট্রেনটা ধরেছিলাম। আর দাদার সাথে দেখা হয়ে গেছিল, ও তো জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে, তো ওর সাথে দাদার দেখা হয়ে গেছে। আর আমি লেডিসে উঠেছিলাম, তারপরে শিয়ালদায় উঠে মিট করে নিলাম। নিয়ে শিয়ালদা থেকে আবার নৈহাটি লোকাল ধরে চললাম নৈহাটির উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে এখন পৌঁছে গেছে বেলঘরিয়ায়। বেলঘরিয়া নিয়ে কিছু আমার বলার আছে, কারণ তোমরা তো জানো না বেলঘরিয়ায় আমি এমএসসি করেছি ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে। তো এখানে 2 বছর কেটে গেছে। তো অনেক দিন বাদে বলতে পারো, সেই কনভোকেশন হয়েছিল, তারপরে 2023-এ কনভোকেশন হয়েছে, তারপরেই এসেছি। তো প্রায় 2 বছর বাদে এসেছি, আর ভীষণ ভালো লাগছে। কি বলবো, অনেক দিন কোথাও বেরোনো হয় না। আমি তো কোথাও বেরোলে তোমরা জানতেই পারতে, তো বেরোনো হয় না। অনেক দিন বাদে এই যে বেরিয়েছি, খোলা হাওয়া, খোলা আকাশ, কী যে বলবো, অসাধারণ একটা অনুভূতি। আর ট্রেনের জানলায় বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল, বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর আমি চুলটা খুলে বাইরের দিকে তাকিয়ে বসে আছি। এ যেন এক অসাধারণ অনুভূতি। এরকম অনুভূতি পেতে পেতে চলে গেলাম নৈহাটিতে। নৈহাটিতে গিয়ে দেখছি সেখানেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। নেমে পড়লাম ট্রেন থেকে, এবার কোন দিকে যাব বুঝতে পারছি না। বর আমাকে বলছে এবার কোন দিকে যেতে হবে বলো, আমিও তো সেইভাবে চিনি না। তারপর একটা কাকুর কাছ থেকে শুনে এই যে আমরা লিফটে উঠেছি, লিফট থেকে নেমে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাব। জানো তো এখানে আসলে অসুবিধা হবে না, সবাই পুজো দিতে আসে, তোমরা ঠিক চলে যেতে পারবে যারা আমার মতো নতুন আছো। তবে আজকে একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে বলতে ভুলে গেছি। গড়িয়া থেকে যখন আমরা ট্রেনে উঠি, তখন দেখছি যে চারিদিকে ডোর বিক্রি হচ্ছে। তো আমি বরকে জিজ্ঞেস করলাম আজকে কি বিপত্তারিণী পুজো, এইরকম ডোর তো বিপত্তারিণী পুজোর দিনই পাওয়া যায়, ও তো জানে না। তারপরে আমরা এখানে এসে জানতে পারলাম আজকে বিপত্তারিণী পুজো। তো আজকে একটা ভালো দিনে আমরা পুজো দিতে এসেছি। হয়তো যদি আগে জানতাম তাহলে ভিড়ের ভয়তে হয়তো আসতাম না, অন্য দিন আসতাম। কিন্তু ভাগ্যক্রমে অনেক দিন মায়ের কাছে আসবো বলছি, তো হয়তো মাই টেনে নিয়ে এসেছে যে আজকে একটা ভালো দিনে আমার কাছে এসে পুজো দিয়ে যা, জানি না। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, প্রথমে অনেক জায়গায় ফুল বিক্রি হয়, তো ওখান থেকে নেবে না, একটু দাম বেশি। একটু দূরে গিয়ে নেবে, দেখবে দামটা একটু কম হয়। আমরা একটা ডালা প্রথমে যেখানে বিক্রি হচ্ছিল ওখান থেকে নিয়ে ফেলেছি। দেখো এখানে এই লেখাটা ধর্ম যার যার বড় মা সবার, এই কথাটা কিন্তু আমি অনেকবার ছবিতে দেখেছি, যারা যারা পোস্ট করেছে এসেছে। তো এখানে এসে যখন প্রথম দেখলাম ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি একটা ডালা নিয়েছি 101 টাকার, আর আমার বর আর দাদা 50 টাকা করে করে দুটো 100 টাকার ডালা নিয়েছে। তো ওদের ডালায় তেমন কিছু ছিল না, ওই দুটো মিষ্টি ছিল, আর একটু ফুল ছিল এরকম, আর ধূপ ছিল। আর আমার ডালাটাই আকন্দ ফুলের মালা, তারপরে ওই যে চেলিটা ছিল, মানে মোটামুটি একটু বেশি কিছু ছিল। যা লাইন পড়েছে তোমাদেরকে কি বলবো, প্রায় বড়মার মন্দির থেকে আধ ঘন্টা হেঁটে আমরা লাইন দিয়েছি, প্রচুর লাইন পড়েছিল। আর আজকে একটা যদিও বিশেষ দিন ছিল, সেই কারণেই ভিড় হতে পারে। আমরা 10টার মধ্যে 10:30টার মধ্যে পৌঁছে গেছি, তবু প্রচণ্ড ভিড় হয়েছে।
আধ ঘন্টা দূরে গিয়ে লাইন পড়েছে আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি। তারপরে লাইনটা আস্তে আস্তে সরছে, কিন্তু এটা ভাগ্যটা ভালো যে একদম দেরি হয়নি। আমরা 12টা 12:30 কি 1টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে। আমরা তো ভেবেছিলাম হয়তো সারাদিনই দাঁড়াতে হবে, এত ভিড় হয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর মানে ব্রেকফাস্ট বলো, যারা পুজো দিয়ে উপোস করে পুজো দেওয়ার পরে কিছু খেতে চাইছো, এখানে নিরামিষ অনেক কিছু দোকান পেয়ে যাবে, খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে। আর দেখো, যার হয়তো মনস্কামনা পূরণ হয়েছে তারা এখানে এরকমভাবে গণ্ডি কাটছে। আমারও ভালো লাগছিল, তো আমারও এরকমই ইচ্ছে হচ্ছিল। আমি গণ্ডি একবারই হয়তো কেটেছি ছোটোবেলায়, ভুলে গেছি। আর এখানে না প্রচুর বড় মার মূর্তি, ফটো ফ্রেম, বিভিন্ন রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছে। তারপরে ওই চুম্বক মতো হয় না, ওরকম বড় মার ওরকম চুম্বকের যেমন জগন্নাথের পাওয়া যায়, ওরকম অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি তো নিইনি কোনো ফটো ফ্রেম, কারণ আমার মা তারা আছে ঘরে, ওই কারণে আমি আর নিইনি। একই মূর্তি মানে একই দেবী দুরকম নিয়ে কি করব, সেই কারণে আর নিইনি। তো চলো, আমরা আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকার পরে, আধ ঘন্টা বললাম ভুল, 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আধ ঘন্টা মানে গিয়ে লাইন দিয়েছি হেঁটে গিয়ে, আর 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি এই যে মন্দিরের যে চত্বর, সেখানে প্রবেশ করতে পারলাম। আর এখানে 4খানা 5খানা এরকম রড দেওয়া আছে, যেখানে ঘুরে ঘুরে লাইন দিতে হবে। তারপরে লাইনটা তোমার শেষ হবে। দেখো, সবাই পেছনে গোল গোল করে হাঁটছে। যারা আসোনি তারা বুঝতে পারবে না, কিন্তু যারা এসেছো হয়তো বুঝতে পারবে। তো দেখো, এইবার কিন্তু আমরা আস্তে আস্তে বড়মার মন্দিরের দিকে ঢুকছি। আর জানো তো, এখানে মানে ভীষণ ভালোভাবে পুজোর সিস্টেমটা, মানে কোনো হুড়োতাড়া না, কিছু না। তবে হ্যাঁ, আজকে হয়তো আমরা একটা বিশেষ দিনে গেছিলাম বলে খুবই কম টাইমে পুজো দিতে পেরেছি, না হলে একটু বেশ টাইম মতো পুজো দেওয়া যায়। এই যে আমরা এর মধ্যে ঢুকে গেছি, তারপরে পুজো টুজো দিয়ে নিলাম, তোমাদেরকে বড়মাকেও দর্শন করিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, এবার পা ধুতে যাব। তো গঙ্গায় গিয়ে পা ধোবই। দেখো, গঙ্গাটায়ও কি ভিড় লেগেছে। আমরা ভাবছি একটু গঙ্গা জল নিয়ে যাব, আমাদের ওদিকে তো কিনতে হয়, তো সেই কারণে এদিকে এক্সট্রা কোনো কন্টেনার আনিনি, কিন্তু এখানে কন্টেনার অনেক বিক্রি হচ্ছে, তোমরা নিতে পারবে। আমাদের কাছে ছোট একটা জলের বোতল ছিল, ওটাতেই করে 1 বোতল নিয়েছি। আর প্রচুর ভিড় এখানে, সবাই পা ধুচ্ছে, স্নান করছে, যারা গণ্ডি কেটেছে তারাও স্নান করছে। তো আমরা এখান থেকে পাটা ধুয়ে নেব। আর গঙ্গার জলে পা দিলে যেন আলাদা একটা অনুভূতি হয়, যেন সেই মাতা গঙ্গা মাতার কথা মনে পড়ে, বিশ্বের কথা মনে পড়ে। তো এইগুলো মনে পড়ে যেন। যাই হোক, এই যে আমরা এইবার কিন্তু খাওয়া দাওয়া করব। সকাল থেকে উপোস ছিলাম, আজকে বিপত্তারিণী পুজোটাও হয়ে গেল। মা ছোটোবেলায় বিপত্তারিণী পুজো করতো উপোস করে, আজকে বিপত্তারিণী পুজোটাও হয়ে গেল, প্রথম করলাম আমি। আর তার সাথে মা তারার পুজোটাও করে নিলাম, বড় মায়ের পুজোটা করে নিলাম। আর এবার নিরামিষ থালি নিয়েছি, এখানে দিয়েছে ডাল, আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় দিয়েছে। এই নিরামিষ খাওয়া দাওয়া করলাম, রাতেও নিরামিষ খাবো। তো এইভাবেই কিন্তু আজকে দিনটা কাটালাম। তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পেরে খুবই আনন্দিত লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো চলো, আজকের মতো আসি, আবার দেখা হবে।